অনেক অ্যাজমা বা শ্বাসকষ্টের রোগী ডাক্তারদেরকে প্রশ্ন করেন, হাই প্রেশার অথবা ডায়াবেটিস রোগীদের মতো আমরাও যদি সকালবেলা একটু হাঁটাহাঁটি করি অথবা এক্সারসাইজ করি, আমরা কি কোনো উপকার পাবো? এর উত্তর হলো হ্যাঁ। আপনারাও যদি হাঁটাহাঁটি করেন বা এক্সারসাইজ করেন তাহলে উপকার পাবেন। তবে এখানে কিছু কিন্তু আছে। প্রথমে কি কি উপকার পাবেন সেটা বলি। ১ নাম্বার, নিয়মিত হাঁটাহাঁটি করলে শ্বাস-প্রশ্বাসের পেশি তথা রেসপিরেটরি মাসল শক্তিশালী হয়, যার কারণে ফুসফুসের সক্ষমতা অনেক বেড়ে যায়। ২ নাম্বার, নিয়মিত হাঁটাহাঁটি বা এক্সারসাইজ করলে আমাদের স্ট্যামিনা বাড়ে, যার ফলে দৈনন্দিন কাজকর্ম করতে শ্বাসকষ্ট কম অনুভূত হয়। ৩ নাম্বার, নিয়মিত হাঁটাহাঁটি মানসিক চাপ কমাতে সাহায্য করে, যার ফলে অ্যাজমা অ্যাটাক হওয়ার সম্ভাবনা অনেক কমে যায়। ৪ নাম্বার, নিয়মিত ব্যায়াম বা হাঁটাহাঁটি করলে আমাদের ইমিউন সিস্টেম শক্তিশালী হয়। সাধারণত অ্যাজমা রোগীদের ফুসফুস অনেক দুর্বল থাকে, খুব সহজে এতে ইনফেকশন হয়। আর ইমিউন সিস্টেম শক্তিশালী হলে সেই সম্ভাবনা অনেক কমে যায়। এবার আসি কিন্তুগুলো নিয়ে। ১ নাম্বার, খুব ভোরে বিশেষ করে শীতকালে হাঁটাহাঁটি করলে অনেকের অ্যাজমার সমস্যা বেড়ে যেতে পারে। ২ নাম্বার, সাধারণত ভোরবেলার বাতাসে পরাগরেণুর পরিমাণ বেশি থাকে, যার কারণে অনেকের অ্যাজমার সমস্যা বেড়ে যেতে পারে। ৩ নাম্বার, জোরে হাঁটতে গিয়ে অনেকের হঠাৎ করে শ্বাসকষ্ট হতে পারে। এজন্য অ্যাজমা রোগীরা এক্সারসাইজ বা হাঁটার সময় কিছু বিষয় মাথায় রাখবেন। ১ নাম্বার, খুব ভোরে না হেঁটে হালকা রোদে হাঁটবেন। ২ নাম্বার, শরীরে হালকা গরম কাপড় রাখবেন। ৩ নাম্বার, যাদের ইনহেলার ব্যবহার করতে হয় তারা হাঁটার আগে ইনহেলার ব্যবহার করে নেবেন। ৪ নাম্বার, ফুলের বাগান, ধোঁয়া, ধুলোবালিযুক্ত এলাকা এড়িয়ে চলবেন। ৫ নাম্বার, হাঁটার আগে হালকা ওয়ার্ম আপ করে নেবেন। শেষ কথা এটাই, অ্যাজমা রোগীরাও যদি নিয়মিত হাঁটাহাঁটি বা এক্সারসাইজ করেন অনেক উপকৃত হবেন। তবে সতর্কতাগুলো ১০০% মেনে চলবেন ইনশাআল্লাহ।